মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আরে দেখতে দাও। পালছো তো ঠিক আছে। আমি আমার কসম ডাক্তার খালি ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার দরপর করে কেন বুকের মধ্যে? আব্বা মারো চটকা না। এই খবর দাও। গাদা আরে খেদা সন্ধ্যা যা তো যা। কইতুরি জি কাহা তিন করি এখন আইলো না কেন? এই আদিলের লেগা আরে ভয় পাই লেগা তিন করে আহে রে। কাহা আমি তো আগেই আপনাদের সবকিছু কইছি। কইছো সেটা তো আমি জানি, কিন্তু জনসম্মুখে সকলেরই ঘটনা জানা দরকার। কাহা জানেনি তো আমগো বাড়িতে কারেন্ট নাই, আমি বারান্দায় রাইতে বেলা ঘুমাইতেছিলাম, আটকা একটা ধাক্কা আমার ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙাই দেখি এই হারামজাদা গামছা মামুন আমার পাশে শুয়ে রইছে। সি 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 শুয়াই আসিল না খারাপ কিছু করছে। দেখেন এসব খারাপ প্রশ্ন করা বাদ দিয়ে ভালো ভালো প্রশ্ন যা আছে সেটা করেন। আই চুপ থাক, বেশি কথা কই রে, কার তোর শালিশ থেকে বের করে দেবো। তোর বাপেও আমার এই শালিশ থেকে বের করতে পারে। কি করিস তুই? আল্লাহ চুপ থাকো। আদিল বাবাজি, সালিশে কারে কি বলতে হবে সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। 7 পুরুষ ধইরা আমরা বিচার সালিশ করি, তা করেন। এইখানে তো একটা মায়ের ইজ্জতের প্রশ্ন। এই আদিল ভাই আপনি থামেন, আমার ইজ্জতের প্রশ্ন আমি ভালো বুঝবো, আপনি এর মধ্যে ফরফরায়েন না, বুঝছেন? কি করে তুই? হ্যাঁ আদিল তুই চুপ থাক। কাহা আমি আপনার প্রশ্নের উত্তর দিতাছি। এই গামছা মামুন আমার গায়ে হাত দেয় নাই। কইলাম না আপনারে আমি বারান্দায় ঘুমাইতেছিলাম, ধাক্কা লেগে আমার ঘুম ভাঙা গেছে। আমার শরীরে টাচ লাগছে। টাচ লাগার পরে তোর ইন্টারনাল ফিলিং ওইটা কি ছিল, মানে ফিলিংসটা কি ছিল? কাহা আমি আপনার কথা বুঝতে পারি নাই। কিরে মা, অস্থির লাগতেছে কেন তোরে?
খুব চিন্তা হইতেছে কাকা। ভগবান জানে সালিশে কি হইতেছে। আমি একবার যাই ঘুরে আসি। না না, আদিলদা না করছে না। গামছা মামুনের অসুখের কথা তো বলা দরকার। তোমার ওখানে দরকার হইলে তো আদিলদা নিয়া যাইতো। আর তাছাড়া ওইখানে একটা খারাপ বিষয় নিয়ে সালিশ হইতাছে। তুই বুঝতে পারতাছস না কেন মা? এই আমি ডাক্তার হিসেবে গামছার অসুখের কথাটা যদি সালিশে না বলি তাহলে কেমন হয় ক? আচ্ছা তুমি আমার একটা কথা কত, এই হারেস তালুকদার ডাক্তার হিসেবে তোমারে মানে? শুধু শুধু অপমান হইবে না? চুপচাপ বইসা থাকো। আদিলদা তোমার উপরে রাগ করব, সবচেয়ে বেশি রাগ করব আমার উপরে। কইব তোমারে দায়িত্ব দিয়ে গেলাম, তারপরে তুমি কাকারে আটকাইতে পারলা না, তখন আমার শরম করবো না? হ, ঠিকই কইছস। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস আমি যাবো না। মারে আমার এক গ্লাস জল দে না, খুব তেষ্টা পেয়েছে। ঠিক আছে যাও, আমি দিতেছি। যে না কাহা, আমার মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। যখনই আমি টের পাইছি তখনই গামছা মামুনটা আমি ইচ্ছা মতো মারছি। আর জহির বাড়ির মধ্যে আয়া পড়ছে। জহির বাড়ি যদি তখন না আইতো তাহলে আমি জীবনে এই হারামজাদারে ধরতে পারতাম না। ছোটকা সকাল হইলে এই কথাও স্বীকারও করতো না। এই তুই অত রাইতে কি কামে গেছিলি? কি কামে গেছিলি ওই ইয়ার বাড়িতে? সেই কৈফিয়ত কি তোর দিতে হবে? হ্যাঁ, দেওয়ান লাগবো। অত রাইতে তুই 3 কোটি ভাইয়ের বাড়িতে কেন গেছিলি এটা জানা দরকার। কাহা এটা জবাব দিতে কন, এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। আব্বা আনসারহীন জবাব দাও। ছোটকা হয়েছে কি, আমি ওই বন্ধুদের সাথে ওই তাস খেলা শেষ করে বাড়ি ফিরতেছিলাম। হঠাৎ দেখি এই গামছা মামুন 3 কোটির বাড়ির দিকে যাচ্ছে। দেখি আমার সন্দেহ হলো, আমি ওর পিছনে পিছনে গেলাম। যে দেখি এই কৈতরি ওরে ঝাঁটা দিয়ে পিটাচ্ছে। তার মানে গামছা যে কৈতরির পাশে শুয়েছিল এইটা তুই দেখছ নাই? হাই আব্বাজান, তুমি কি কইতে চাইতেছো? আমি কইতে চাইতেছি গামছা মামুন নির্দোষ, কৈতরি মিছা কথা কইতেছে। এই আদিল ভাই, আপনি সব কি কথা কইতেছেন? 3 কোটি নিজের চোখে দেখছে। মিছা কথা। 3 কোটি বাড়িতে ঢুইকা গামছারে বান্ধা অবস্থা দেখছে। আমি তার কাছে শুনছি, আগের ঘটনা সে কিছুই জানে না। আরে আমি তো তার ঘটনা কইছি। এই তোর কবাই কিছু যায় আসে না, বুঝছস? শোনেন শোনেন, এতক্ষণ যে আলোচনা হয়েছে, আলোচনা আমরা যেটা বুঝতে পারতেছি, কৈতরি এতক্ষণ যা কইছে সবই মিথ্যা কথা, তার কথার কোনো সাক্ষী নাই। অতএব গামছা মামুন নির্দোষ, এই জিনিসটা আপনি রায় প্রদান করে দেন। তুই বললি হবে নাকি? কিছু ভালো লাগে না, পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো। শোনো, আমি পরিষ্কার ভাষায় বলে দিতেছি, এই সালিশির মধ্যে তোমার পোলায় যদি কোনো উল্টা পাল্টা কিছু করে, আমি ওর ঠ্যাং হাত পা ভাঙ্গাই বাড়ি থেকে বাইর করে দিব। কোন কত সুজা না, আমার পোলারে বাইক থেকে বাইক করে দাও, লাগলে তোমার বাইক থেকে বাইক করে দাও। কি করলে তুমি? মা কি শুরু করছো? আচ্ছা তো তোর বাপের লাগে কি চালুই পাইছে একটা কথা, কোথায় কোথায় বাইক থেকে আমার পোলারে বাইক করে দিব। দিব নাতে কি করু? মানুষ বানাইতে পারছো? আদর দিয়া দিয়ে তো নষ্ট করছো, হইছো তো একটা অমানুষ। আমার পোলাও মানুষ না, অমানুষ হচ্ছে তুমি। কি আর কোন পোলা পানের লোকে খ্যাস 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 খ্যাস, ও তো খ্যাস খ্যাস করলে পোলা পান মানুষ হয়? কি কইলা? শুনছস তোমার কথা শুনছস? ঠিকই তো কইছি, ভালো ছাত্র তৈরি করতে পারছো, ভালো মানুষ তৈরি করতে পারছো একটা, পারো নাই। তুমি যেই ছাত্রকে প্রশংসা করো ভালো মানুষ কইয়া, এগুলি একটাও ভালো মানুষ না, সব কটা রক্ত চোষা ঘুষখোর। সেই তুলনায় আমার পোলা তো অনেক ভালো। আমার পোলা তো কোনো মানুষ হয় না, মানুষই আছে, মানুষের উপকার ছাড়া উপকার করে না। কেউ বিপদ আপদ দেখে নিজে থেকে আগায় যায়। আস্তে গলাটা একটু নামায় কথা বলো, বেশি ফাল পাইরো না। তোমার ছেলে কি কামাই রুজি করে? আরে আমি আজকে যদি মরি, কালকে তো না খেয়ে থাকবা। আগে মরো, তার বাদে দেখা যাইব।
আমিও কি শুনছিলাম বয়সকালে মানুষের বুদ্ধি কমা যায়, তোমার তো ওদিকে পাগল হয়ে গেছো, তোমার হুশ আছে, তুমি আমার আব্বারে কি কইতাছো? বেশি সাহস দিছো না, বেশি সাহস দিছো না। আইছো বাপের মুক্তানি করতে। কাজটা কিন্তু খুব খারাপ করলাম। বেশি কথা বলে গেল আর কোনোদিন আমাদের ডাইকো তখন দেখ। কামটা তুমি খুব খারাপ করলে। এই শ্যান মাইয়ার গায়ে তুমি হাত তুললা। কে কে তুমি যে রাইট দিন খালি আমার প্রাণের বাইরে কি আসো, বাইরে কি আসো, বাইরে কি আসো। আরে কথা বলো না, আমি যা করছি খালি মুখ দিয়ে বলছি। মারুম মারুম কইছি, কোনোদিন মারছি? এই যে মেয়েরা ছেলেরা এত ঢুকতে এত বড় হয়েছে, বলতে পারবা কোনোদিন ও গায়ে হাত তুলছি? খুব খারাপ কাজ করছি, খুব খারাপ। কি চিন্তা করতেছেন? গামছা মামুনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। আদিল ভাই কিসের বানোয়াট? রাইট। যদি ঘটনা আনট্রুথ হইতো, মানে যদি মিথ্যা হইতো, তাইলে গামছা মামুন রে কেমন করে 3 কোটির বাড়িতে পাওয়া গেল? এটা এটা এই জহিরের ষড়যন্ত্র। হকা আমি নিজে থেকে তো যাই নাই, জহির আমার জোর করে নিয়ে গেছে। এই খবরদার, একদম ফাটাই ফেলাবো। তুই গামছার অসুখটারে মিথ্যা প্রমাণ করার জন্য এইসব ঘটনা ঘটাইছিস। আদিল ভাই আপনি এসব কি কইতাছেন? চুপ কর, চুপ কর, চিল্লাইস না। আমার কাছে টোটাল ঘটনাটা একদম ক্লিয়ার। গামছা মামুন ভালো প্লেয়ার। এখন আমি রায় দেবো। আরে কিসের রায় দেবেন আপনি? যেখানে কোনো ঘটনাই ঘটে না, এখানে রায় কিসের? আরে কিসের ঘটনা ঘটে নাই? কৈতরি যেখানে নিজেই বলতেছে। আচ্ছা হইতাছে 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 বিচার। এই যে গামছা মামুন সে নিজেই আমার কাছে করছে স্বীকার। সে গেছিল ওই কৈতুরীর কাছে, আকাশ বাতাস সব সাক্ষী আছে। আছে? জি হ্যাঁ আছে। আপনি মায়ের ভয় দেখাইয়া গামছারে দিয়ে স্বীকার করাইছেন। এই এই আদিলে তুই না জানে কথা কইস না তো। আরে থাম থাম, আমি এখন রায় দেবো। আগে আপনি কার রায় দিবেন এটা কোন? আগে কার রায় দেবো মানে? প্রধান আসামি হইল আপনার ভাইস্তা জহির। সে অন্যায়ভাবে গামছারে মারছে। আগে রায় দিলে আপনার ভাইস্তার রায়টা দেন। কি করে তুই? ঠিকই কইছি। সবাই চলো। ঠিক আছে সবাই চলো। একদম নড়বি না এখান থেকে, একদম নড়বি না। কেউ নড়বি না এখান থেকে। অবশ্যই নড়বো, অবশ্যই নড়বো। আগে আপনি আপনার ভাইস্তা জহিরের বিচার করেন। আগে তোর বিচার হইব। তুই আমার বাড়িতে দাঁড়ায় আমার সামনে আমার ভাতিজার গায়ে হাত তুলছস, পরে আমি জেলের ভাত খাওয়া চলো। অ্যাটেম্প টু মার্ডারে কেস করুন তোর নামে আমি। আচ্ছা করেন না, যা পারেন করেন, কোনো সমস্যা নাই। এই সবাই আসো, এই সবাই আসো, আসো, এই যাও, এই সামনে আইসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুশি মারিছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল জাবেদের ডিসপেন্সারিতে নিয়ে যাই। চল কৈতুরীর ব্যাপারটা আমি দেখতেছি। তুই চল। দাঁত একটা মনে নড়নড়ে। ধর 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 ধর। আস্তে, এই অরে ধর, এদিকে ধর। সামনে সামনে সামনে। আস্তে 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 ধর। এই সালিশিতে কি হইল রে? সালিশে কি হয়েছে সেটাতে তুই কি করবি? তুই মানে এই আমি তোর বয়সের বড় না, তুই আমার তুই তুকারি করতেছিস? কাটা করছে তুই বয়সে বড়, গ্রামের ছোট বড় সবাই তো তোর তুই তুকারি করে। আমার বন্ধু আদিল
হেও তোর তুই করে আমি তার বন্ধু লজিক্যালি আমি তোর তুই করে করতেছি। হ্যাঁ, এটা তো মানুষের সমস্যা না, সমস্যা তো তোর কপালের সমস্যা, তোর ব্যক্তিত্ব সমস্যা রে। আচ্ছা তুই যা, আমি যাইতাছি। কে শুনবি না? সালিশে কি হয়েছে? এই যে জিগাইলি সালিশে কি হয়েছে, তো উত্তর না নিয়ে চলে যাবি? তোর ওস্তাদ তো মার খেয়েছে। আমার ওস্তাদ কেডা? তোর ওস্তাদ কেডা মানে? এই তুই তো একটা অবাধ্য শিষ্য রে, তুই তোর ওস্তাদরা অস্বীকার করতেছস। হ্যাঁ, তোর ওস্তাদ জহিরের কথা তুই গ্রামের মধ্যে উল্টাপাল্টা কথা সরাবে রাজ, ওস্তাদ ভুলে গেছস? জহির আমার ওস্তাদ হইতে যাইব কে? ওস্তাদ যাইব কেডা? হ্যাঁ, আরে জহিরের কথা তুই গ্রামের মধ্যে নানা রকম উল্টাপাল্টা কথা সরাস। হ্যাঁ, উমুকে তার নাক ফাটা দিছে, তুমুকের এই করছে সেই করছে, অহন জহিরের চিনস না? আচ্ছা সে যাক গে, আসল কথাটা ক। এই তুই কি ঠসা? এতক্ষণ কি কইলাম তোরে? শুনস নাই? কইলাম তো জহিরের শাস্তি দিছে, জহির মার খাইছে। ওইটা না, তোমরা গামছা মামুনরে কি করছো? গামছা মামুনরে কি করছে মানে? গামছা মামুন আবার কি করু? ওর বিচারটা কি হইলো? গামছা মার খাইছে না আগে? গামছার গায়ে হাত তো লইছে না? একজন মানুষের কবার মারা যায়? আমি ঠিকই বুঝছি। কি বুঝছাস? তোমরা ওই গামছা মামুনরে বাঁচাইতে চাইতেছো। কি কইলি? ওরে বাঁচাইতে চাইতেছো? আমরা গামছা মামুনরে বাঁচাইতে চাই। বাঁচাইতে চাই? বাঁচাইতে চাই। কি করবি? এই বাঁচাইতে চাই কি করবি? গামছাটা কিন্তু কইতাছি। গামছা ছাড়ুম না। স্যার কইতাছি। ছাড়ুম না, মাপসা তুই। তুই স্যার কইতাছি। মাপসা তুই। নালে তোরা কিন্তু এখন সোবা মনে হলে পারামু। মাপসা তাড়াতাড়ি। মাপসা। মাপসা কইলাম। আচ্ছা। তো মাপ করে দে। না, দুই হাত তুলে মাপসা। দুই হাত তুলে মাপসা, কথা তুলে নাই। মাপসাছি তো। দুই হাত তুলে তুই কথা তুলে নাই। আমি আর কত মাপসাম? তোরে কিন্তু। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। কথা তুলে লো। আচ্ছা, আমি মাপ চাইতেছি, আমার মাপ করে দে। সান্দাল লগে কত দূর আগাইলা? আমি তো কিছু কই নাই। ওই সবুজ দোকানদার কইতাছিল, এই কথাটা তোরে আমি কইলাম। সবুজ দোকানদার কইছে না? সবুজ দোকানদার কইছে, এই জন্য তুই আমার কবি। তোরে কিন্তু পরিষ্কার করে কই দিতেছি, সান্দার লোক আমার কোনো সম্পর্ক নাই। আরে মাইয়াটা তো অনেক সুন্দর। আমি কি করব? হইলে তো কোনো সমস্যা নাই। 3 করি কিছু মাছ দিয়ে আসে। বুঝছি। তোরে এখন সুবানু না, তোরে এখন পারানো লাগে। আচ্ছা আচ্ছা থাক থাক। ওই তাই গামছা মামুনের রোগটা কিন্তু খারাপ না। ওই যে আমার হইলে আমি কিন্তু খুব খুশি হইতাম। খুশি হইতাম তো শুরু কর। কইলেই হইলো। ওই রোগ আমার না হইলে আমি শুরু করুম কেমনে? এখন তুমি শুরু করবে কেমনে? না তখন জয়ের কথা উল্টাপাল্টা কথা তো ছড়াই পারস গ্রামের মধ্যে, তখন কেমনে পারস? হ্যাঁ, তোর কথা কই সোজা ডাইরেক্ট যাইয়া কৈতরি পাশে শুয়ে পড়বি। কৈতরি তোর কিছু কইব না, কই দিলাম যা। বুঝছি। তুমি আমারে মার খাওনের বুদ্ধিতে দাসো। আরে বাবা, এখন সব বুঝতেছেন আপনি না? মায়ের খাওয়ানোর বয়স চিনে ফেলাইছেন। হ্যাঁ, জহিরের কথা যখন উল্টাপাল্টা কথা ছড়াই পারস গ্রামে, তখন এটা মনে থাকে না? যা। আমি যাইতাছি। বন্ধু, ডাক্তার কই? ভিতরে আছে? ভাইজান, এই দেখো কি হয়েছে। বই 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 বই, এই যে ভোটটা উল্টা। এই তো দেখো দেখো ছেলেটারে মাইরা কি করছে, নাক মুখ সোজা বস খায় ফেলাইছে। তেমন কিছু হয় নাই, ওই দাঁতের সাথে লাইগা ঠোঁটটা কাইটা গেছে, সিলাইয়ের প্রয়োজন নাই, এমনি ভালো হয়ে যাবে। সাদিককে আমার লোকে গাদ্দারি করছে। কি গাদ্দারি? ও রানুরে বিয়া করার চেষ্টা চালিয়ে দিতেছে। এখন তুই কি করতে চাস? আমি তো বইয়া থাকা ফুলা না, বাউন বইয়ার ফুলা। আমি অ্যাকশন প্ল্যান করে নিয়েছি। বানুরে বিয়া তুমি হালতো ভাই রজবের কাছে, আর আমি বিয়ে করলাম রানুরে।